যত গুনাহ করেছে ওই গুনাহগুলি তুই বহন করে নে। বান্দা গুনাহ বহন করতে করতে অবস্থা হবে, বান্দা যে বান্দার চতুর্পাশে নামাজের পাহাড়, যাকাতের পাহাড়, ভালো ভালো কাজের পাহাড়, ওই বান্দার আমল নামায় সওয়াবের পরিবর্তে গুনাহ পরিপূর্ণ ভরে যাবে। ওই বান্দা জান্নাতের পরিবর্তে জাহান্নামে চলে যাবে। পয়গম্বর ও সাহাবারা তোমরা শুনো, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে গরীব, যে বিশাল পরিমাণ আমল না সত্ত্বেও মানুষের হক মারার কারণে, মানুষের গীবত করার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে ওই বান্দা হলো জাহান্নামী। ওই বান্দা সবচেয়ে গরীব, সবচেয়ে গরীব। একটু গরীব আর কেউ নাই। আমার অভাব নাই, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, সব আমল করেছে, তাহাজ্জুদ পড়েছে, সমস্ত মানুষের হক মেরে দিয়েছে। ক্ষমতা ছিল, পাওয়ার দেখাইছে, ক্ষমতা ছিল, গরিবকে দাম দেয়নি, গরিবের জায়গা মেরে খেয়েছে, টাকা মেরে খেয়েছে, গিবত শেখায়ত করেছে, দোকানে বসলো, গিবত শুরু হয়ে গেছে, একসাথে বসলো মজমা, গিবত শুরু হয়ে গেছে। ভালো কথা নাই, তাসবিহ পড়ে নাই, আল্লাহকে স্মরণ নাই, খালি গুনাহ গুনাহ, খালি কবিরা গুনাহ, খালি গিবত করা, শেখায়ত করা, অপবাদ দেওয়া, এই কাজগুলো করে ওই বান্দা পাহাড়ের পরিমাণ আমল উঠবে ঠিক, কিন্তু যাবে কোথায়? যাবে কোথায়? একটাই কারণ, আমল তো অনেক লাভ হবে না, কারণ তারা আমল সব ধ্বংস হয়ে গেছে একমাত্র মানুষ হক মারার কারণে আর মানুষের জীবন শেখাতের কারণে। ঠিক কিনা কথা? এই কারণে আমাদের আমল করতে তোমার প্রয়োজন। আমাদের আমল করতে যদিও কম করে কোনো সমস্যা নাই, আখরুজ দিন ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন অল্প আমল করো, তবে ইখলাসের নিয়তে করো, ভালোভাবে করো, হক আদায় কইরা করো। আমলটা যদিও কম হয়, ফরজ বিধানগুলো মানো, ফরজ নামাজটা ঠিক মতো পড়ো, রোজাটা ঠিক মতো রাখো, যাকাতটা হিসাব করিয়ে দাও। তোমার উপর হজ ফরজ হয়েছে, হজটা আদায় করো। আজকে মানুষ যত কিছু করে, কিন্তু টাকার বেলা আজকে মাথা গরম। এর হজ করতে যাব, 5-6 লাখ টাকা নষ্ট করব, এটা সম্ভব না। আছে কি নাই? যদি খুঁজো আর খুঁজো পুরো সমাজের মধ্যে, আমার তো মনে হয় এই মাদারীপুর লোকের মানুষ এত এত টাকা আছে, এত পরিমাণে জানি, এত টাকা আছে, যদি গণনা করা হয় আমার মনে হয় কমপক্ষে 50% মানুষের উপর হজ ফরজ হয়েছে। কথা বল কইছি না? কিন্তু কয়জন হজ করেছে রে বাবা? হজ করবে না। পয়গম্বর বলেন যারা হজ করলো না, সামর্থ্য আছে, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না নাসরা হয়ে মারা গেল, এটা আমার দেখার বিষয় না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন তো, যে পয়গম্বর উম্মত জন্য এত পাগল, উম্মত পুরোই পাগল, উম্মত ছাড়া কিছুই বোঝে না, যেখানে গিয়েছে নিজের চিন্তা করে নাই, উম্মতের ফিকির করেছে, আল্লাহর কাছে মিরাজে গিয়েছে, সেখানে গিয়া উম্মতি উম্মতি সিজদায় পড়েছে, উম্মতি উম্মতি, নিজের জন্য দোয়া করে নাই। অথচ পয়গম্বর বলেছেন হজের সামর্থ্য আছে, টাকা আছে, তুমি হজ করলে না, তাহলে শোনো, তুমি ইহুদি মারা যাও, নাসরা মারা যাও, আমার দেখার কোনো প্রয়োজন না। তাহলেই আমাদের বাজারের হজ ফরজ, হজ করতে হবে কি হবে না? এই কারণে আমাদের সকলে বুঝতে হবে, সকলে আমলগুলো করব খুব আল্লাহকে খুশি করার জন্য, ইখলাসের নিয়তে করতে হবে। যাকাত দেওয়ার সময় যাকাত দে, ঢোল পিটিয়ে দে, যাকাত দে, যাকাত দিতেস, এমন লুঙ্গি কিনে, এমন জামা কিনে, এমন কাপড় কিনে আদো বাজাইয়া দেয়। আমি এলাকার মধ্যে 500 লুঙ্গি দিয়েছি, 500 আমি কাপড় দিয়েছি, যে কাপড় একবার পরলে দ্বিতীয়বার আর পরা যায় না। আছে কি? ঢাকার শহরে এমনকি টাকার মধ্যে লেখা থাকে, দোকানের মধ্যে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। ওরে কপাল পরা, যে বেশি যাকাতের কাপড় পরে সেও কপাল পরা, তার জীবন ধ্বংস।
আর যিনি জাকাতের কাপড় লেখা দেখে কাপড় কিনে তার জীবনটাও ধ্বংস। জাকাতের কাপড় এটা কোন কথা? এটাকে আলাদা করিস? এর মানে এমন কাপড় কিনো একবার পরে দ্বিতীয়বার পরা যাবে না। তোমার কে খুশি জাকাত দিবে? এই কারণে হক আদায় করতে হবে। আমার সম্পদ আল্লাহ দিয়েছেন, আমার সম্পদটা আমি পরিপূর্ণ হক আদায় করে দিতে হবে। তোমার 10 জনকে দেওয়া দরকার নেই, 500 জন প্রয়োজন নেই, 5 জনকে দাও, কিন্তু তোমার মাধ্যমে 5 জন যেন গরিব থেকে বড়লোক হয়। আগামী বছর যেন এই ব্যক্তি দ্বিতীয়বার আর সৎকার খাওয়া না লাগে, ওই ব্যক্তি অন্য কাছে যাওয়া না লাগে। আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে, সে যদি তার জাকাত আদায় করে, আমার মনে হয় 5 বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে গরিব থাকবে না। বাস্তব কিনা? এটাই বাস্তবতা। জাকাত তো যারা দিবে তারা খায়, ওটা খায় কি খায় না? জাকাত দিবে তো ওটা খায়। আমার কিছু নাই, তোমার কিছু নাই, কবর নিচে যাও, নাই তো নাই, তোমার পাশে মাইনের নিচে পড়বে। এই কথা মানে পিড়ুবো মাইনের নিচে না উপরে পড়বে, 2-1টা নিচে বইরে করে উঠে আবার দিব, দিব কে দিবে না। এ কারণে সাবধান, সতর্ক হওয়া উচিত। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ইখলাসের নিয়তে ভালো করে কাজ করতে হবে। আমল কম করে বারবার বলছে আমল কম। ফরজ বিধানগুলো মানে তাহাজ্জুদ পড়া লাগবে না, নফল আমল করা লাগবে না, সারাদিন জিকির করা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের হক নষ্ট করবেন না, ইনশাআল্লাহ এতটুকু যথেষ্ট আপনার জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু যতই নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালিয়ে দেন, কিন্তু অন্যদিকে আপনার সমস্যা, মানুষের হক নষ্ট করেন, মানুষকে কষ্ট দেন, যতই কিছু করেন না কেন, আপনার এই কমতি হওয়ার কারণে সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথা বলবো, অল্প কিছু কথা বললাম, মূল কথা জবানের হেফাজত, আর দ্বিতীয় কথা হলো মানুষের হক নষ্ট করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের সকলকে একসাথে মিলেমিশে যেমন বসে আছি, একসাথে এক মেহমান হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন আযান হবে, 7টা বাজে নামাজ হবে।